লাইট হাউস বা বাতিঘর সমুদ্র তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা নাবিকদের নিরাপদ পথ চলতে সাহায্য করে। লাইট হাউসের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীনকালে যখন নৌযান চালানো ঝুঁকিপূর্ণ ছিল তখন থেকে বাতিঘরের ব্যবহার শুরু হয়। ইতিহাসে উল্লেখযোগ্য একটি লাইট হাউস হল আলেকজান্দ্রিয়ার বাতিঘর, যা খ্রিস্টপূর্ব ৩য় শতকের মিশরের ফারস দ্বীপে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীন বিশ্বের ৭ আশ্চর্যের একটি হিসাবে বিবেচিত। সে সময়ে আগুন ও আয়নার ব্যবহার করে আলো প্রেরণ করা হতো, যাতে দূর থেকে জাহাজগুলো তীরে ভেসে আসার পথ খুঁজে পায়। ধীরে ধীরে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাতিঘরের গঠন ও আলোর ব্যবস্থা পরিবর্তন আসে। আধুনিক লাইট হাউসে এখন বৈদ্যুতিক আলো, ঘূর্ণায়মান লেন্স এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার দেখা যায়। ইতিহাসে লাইট হাউস শুধু নৌ পরিবহনকে নিরাপদ করেছে না, বরং মানব সভ্যতার অগ্রগতির একটি মৌলিক অংশ হিসাবে বিবেচিত হয়ে এসেছে। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইট হাউস বা বাতিঘর রয়েছে, যেগুলো বঙ্গোপসাগরের নৌ চলাচলের দিক নির্দেশ করে ও নিরাপত্তা নিশ্চিত করে। উল্লেখযোগ্য লাইট হাউসগুলোর হলো কুতুবদিয়া, সন্দ্বীপ, পতেঙ্গা, পাথরঘাটা, নলিয়ারচর এবং হাতিয়ায় অবস্থিত বাতিঘর। এর মধ্যে কুতুবদিয়া লাইট হাউস সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক, যেটি ব্রিটিশ আমলে 1846 সালে নির্মিত হয়েছিল। এটি কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে অবস্থিত এবং এখনও স্বয়ংক্রিয়ভাবে জাহাজ চলাচলে সহায়তা করে।